নিব আর কিছু লাগে? আর কিছু লাগে না বাজান গো আমার। এইবার ফাইনাল খেলার দিন জাদু শুরু হয়ে গেল। কাফেররা বলল, মুসা জাদু আগে, আমরাই নিক্ষেপ করব না, তুমি নিক্ষেপ করবা। মুসা নবী বলে, ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরা তোমাদের জাদু দেখাও। সেদিন সত্যি সত্যি তারা জাদু নিক্ষেপ করলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, আগুন বানাইলো, রশি বানাইলো, এমনকি যত দর্শক ছিল সবার চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। কথাকে বোঝা গেল? জাদু দেখানো শেষ। তারা বলতেছে, মুসা আর আমাদের কাছে জাদু নাই, এবার তুমি দেখাও। আল্লাহ ওহির মাধ্যমে বলে, মুসা তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, শুধু লাঠিটা ফেলে দাও, আর কোনো কাজ নাই, দাঁড়িয়ে থেকে দেখো। সুবহানাল্লাহ কোন? মুসা নবী আল্লাহর অর্ডার পায়ে শুধু লাঠি ফেলায় দিলেন। বিশাল একটা সাপ হয়ে গেল। ঠোঁটটা নিচে, ওপরের ঠোঁটটা হলো 80 ফিট উঁচুতে। যত জাদু ছিল এক নিঃশ্বাসে খেয়ে শেষ। এরপরে বলে, ফেরাউন আরো আছে। এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ও বলতেছে, এত কষ্ট কইরা কাঠখড় পোড়াইয়া লোকজন ভাড়া কইরা লাভটা কি হলো? মুসার এক লাঠির কাছে সব জাদু শেষ। সুবহানাল্লাহ কোন? জাদুকররা তখন বুঝতে পারছে এটা জাদু না। এটা কি না? কারণ নবী মুসা যেটা দেখে সেটা জাদু না, এর নাম মজেজা। আর মজেজা দেখায় কার পক্ষ থেকে? এ বাজান গো আমার, জাদুকররা জাদু চেনে, স্বর্ণকাররা স্বর্ণ চেনে, চোর চোরকে চেনে, ডাকাত ডাকাত চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুরক চেনে। কথা কর না কেন? ওই জাদুকরেরাও জাদুকরক চেনে, কিন্তু মুসা নবী যেটা দেখাছে এটা জাদু না। এইটা বোঝার পর ওরা তখন বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি, যিনি হলেন মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। তারা যখন ঈমান আনলো, কালেমা পড়লো, ঘোষণা দিল আমরা ঈমানদার, ফেরাউন তখন হুমকি দিল, এই আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান আনলা, তলে তলে মনে হয় তাহলে তোমরা এগুলো বুদ্ধি পাতাইছিলা। ঠিক আছে, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, ধরবো, আর জেলখানায় বন্দি করব। জালেমেরা কিছু না পাইলে শেষে কি দেয়? হুমকি। কি দেয়? দেখে নেব। হ্যাঁ, দেখে নেব। আচ্ছা না, এইরকম হুমকি দেখাইলো একটা ফেরাউন যে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মরবো। ইমানদাররা নতুন ইমান আনে কি বলে জানেন? ওগুলো মরণের ভয় দেখে লাভ নাই, মরা তো একদিন লাগবে, তো ইমানদার হয়ে মরবো। তোর মতো ফেরাউনের দলে থাকে বেঈমান হয়ে মরবো না রে, মরা তো লাগবে। তো মুসার দলে থাকে ইমান আনে মর্ম, তোর মতো ফিরাউনের সাথে থাকে বেঈমান হয়ে মর্ম। দেখছেন ইমানের ঝাঁজ? দেখছেন? মাথা কাটা বাদ দিয়েছেন। আর মুসলমান নবীরে গালি দেয়, আপনি কিছু বলেন না। কোরআনের বিরুদ্ধে কথা হয়, কিছু বলেন না। হাদিসের বিরুদ্ধে কথা হয়, কিছু বলেন না। কথা কন না কেন? আল্লাহওয়ালাদের বিদায় হয়, কিছুই বলেন না। আপনি মুসলমান, বিরাট বড় মুসলমান। কষ্ট হচ্ছে? ফাইনাল খেলা, বিজয় লাভ করলো কে? মুসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই, মুসা এবং তার দলবলের ওপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়া আক্রমণ করতে করতে পয়গম্বর এবং তার অনুসারীদেরকে নিয়ে গেল দরিয়ার পারে। কোন জায়গায়? সমুদ্রের পারে নিয়ে যাওয়ার পর 3 দিক থেকে ওরা আসতেছে, আর একদিকে শুধু এই সমুদ্র, পানি। মুসা আলাইহিস সালাম উম্মতেরা অবাক হয়ে গেলেন, এখন কি হবে? আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বলে, টেনশন নিবার কোনো কারণ নাই, এখানে শুধু তুমি আর মানে তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে তখন আল্লাহ ডেকে বলে, মুসা এতদিন লাঠি ফেলালে সাপ হয়েছে, ওই লাঠিতে একটু সমুদ্রে কষ্ট করে বাড়ি মারো। আল্লাহ বলে, আল্লাহ বাড়ি মারো? বলে, হ্যাঁ মারো না। যেই বাড়ি মারছে ভিআইপি রোড। আল্লাহ বলে, এইবার তোমার দল বল নিয়ে তুমি পার হয়ে যাও নিশ্চিন্তে। সুবহানাল্লাহ কম। ভিআইপি রাস্তা পার হয়ে গেলে ফেরাউন এই পারে আসে দেখে, বাপ রে বাপ, ওই যে দেখা যায় ওরা পার হয়ে যাচ্ছে, এই রাস্তা মনে হয় আর দাদা খালু বানে থেকে গেছে। ও যেই ওই রাস্তা তুলতে ঠিক মাঝামাঝি
ওরা ওই পারে চলে গেছে, ঠিক ফিরাউন এবং তার সেনাবাহিনী সৈন্যবাহিনী মাঝামাঝি চলে গেছে। আল্লাহ তখন ডেকে বলে, এ পানি, তুই তোর খেলা দেখা। পানি কার কথা শোনে? পানির উতাল পাতাল ঢেউ, আর সেলা চামুন্ডা যা ছিল এক উত্তল ঢেউ, সব শেষ। পটকা মাছের মতো খালি ভাসে ভাসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আছে বড়টা, আছে কি বড়টা? আবার কি বলতেছে জানেন? আমানতু, আল্লাহ ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে। ঈমান আনলাম, ওই বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছে। আচ্ছা কোন তো মরার সময় ফিরাউন মুসলমান হচ্ছে, আল্লাহ কি ওরে কবুল করবে? হ্যাঁ, তো কিছু কিছু মানুষ কিন্তু এই ফেরাউনের মতোই মতলব নিয়ে বসে আছে, যে সারা জীবন অকাম বদকাম সুদ ঘুষ জিনা বেবিচারি যা করি করি, মরার আগে খালি একবার তওবা করার সুযোগ পেলে সব সাফ। কেন তওবা করার টাইম যে পাবো তার গ্যারান্টি আছে? তোর মরার সময় যে ঠোঁট মোট বেকা হয়ে যায়, ছেলে মেয়ে এসে চামুচে করে পানি তুলে দেয়, তাও পানি তোর ভিতরে ঢোকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, ছেলে আবার রুমাল দিয়ে মুছে দেওয়া লাগে। তো এমন অবস্থা যে তোমার হবে না, তোমার যে মরার 6 মাস আগে জবান বন্ধ হবে না, এর কি গ্যারান্টি আছে? এর জন্য সময় থাকতে তওবা করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। কোন সুবহানাল্লাহ। ফিরাউন মুসলমান হতে চায়, আপনারা কি বলেন, মানবেন নাকি? আল্লাহ মানে না। আমার আল্লাহ বলেন, আল আনা অকদা সাইতা, এখন তুমি ঈমান আনতেছো, এই সময় আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করলাম না, তোরে তো মারবই মারবই, শুধু তোর লাশটা পৃথিবীতে রেখে দেব, যাতে পৃথিবীতে তোর মতো যারা জালেম আর ফেরাউন হতে চায়, তোর লাশ দেখে পৃথিবীর মানুষেরা যেন শিক্ষা গ্রহণ করে, তোর মতো অভিশপ্ত ফেরাউন যেন কেউ হতে না চায়। আজও মিশরের জাদুঘরে সেই সমুদ্রে ডুবিয়ে মরা চুবিয়ে মরা ফেরাউন আছে না নাই? চোখের সামনে দেখেননি? ওটা তো ফেরাউন না, ওটা ফেরাউনের শুটকি। ফেরাউনের কি কথা কোন না করে, ফেরাউনের কি শুটকি মিশরের জাদুঘরে আছে। ওই জাদুঘরে মুসার উত্তর শরীরা যখন যায় দেখতে, পায়ের স্যান্ডেল খুলে কয়টা ফেরাউন মার জুতো, পায়ের স্যান্ডেল খুলে করে মানে লক্ষ লক্ষ টাকার স্যান্ডেল ওই জায়গায় পড়ে আছে, প্রতিদিন সাফ করা লাগে। আল্লাহু আকবার বলেন। তাহলে মরা শুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জিয়াতা ফিরাউনক পালে আর চামড়া খুঁজে পাওয়া যেত না। কথা ডেকে না। এই জন্য মনে রাখবেন, ফেরাউনের ঠাই পৃথিবীর জমিনে হয় নাই, নমরুদের ঠাই পৃথিবীর জমিনে হয় নাই। যারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে লেগেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওই জালেম বেঈমানদের পরিণতি নমরুদ আর ফিরাউনের মতোই হবে। কথা বলে ঠিক না? শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয় একদিন আমাদেরই হবে ইনশাআল্লাহ। কারা কারা চান্দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, জোরে বলুন আমিন। কেউ কিছু বলবেন? কেউ কারো কিছু বলা আছে? বলবেন বাবা? আল্লাহুম্মা আমিন। সবাই একটু দোয়া করেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন আল্লাহ তাআলা বগুড়া জেলার শিবগঞ্জ থানার আলাদিপুর বাস স্ট্যান্ড জামি মসজিদের উদ্যোগে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার, গভীর রজনীতে আল্লাহ তাআলা তোমার আদরের বান্দার বান্দিগুলোকে সঙ্গে নিয়ে শাহী দরবারে হাত তুলে ধরেছি। জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে রে মালিক, আমাদের সাথে হাত তুলে ধরেছেন আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ বদিউজ্জামান সাহেব, হাত তুলে ধরেছেন আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব ফজলুর রহমান সাহেব, রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হজরত মাওলানা ওয়াজিদ আলী সাহেব,
আলোচনাটাকে ধন্য করেছেন আলহাজ হজরত মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি সাহেব, সকল উলামা ইকরামের। হায় আল্লাহ তাআলা আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা তাদের কণ্ঠের মধ্যে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। সন্ধ্যা থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে এই আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই গভীর নিশীতে তাকায় দেখো আল্লাহ, তোমার বান্দার বান্দিগুলো হাত তুলে ধরেছে। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম মানে কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, আল্লাহ ওই মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মালিক আমি গুনাহগার, গভীর নিশীতে হাত তুলে ধরেছি আল্লাহ। আজকের মাহফিলের জন্য নগদে বাকিতে যতগুলো মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমার যে যুবক কলিজার টুকরারা আল্লাহ আজকের আয়োজন করেছে, যুবকদের ইমান খালিদ বিন